আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে অথরাইজেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। এই সার্টিফিকেটের কাজ কি? ধরুন আপনার বাইক রয়েছে, আপনি অন্য একজন ব্যক্তিকে চালাতে দিয়েছেন কিন্তু অথরাইজেশন দেননি, তাহলে কিন্তু ট্রাফিক পুলিশ যখন তখন 5,000 টাকা ফাইন কাটতে পারে। এখন প্রশ্ন, আপনি কিভাবে অথরাইজেশন দেবেন? এখানে কিন্তু আরও একটি প্রশ্ন আপনাদের মনে দাঁড়াচ্ছে যে আমি তো আমার বাবার বাইক কিংবা ভাইয়ের বাইক কিংবা দাদার বাইক কিংবা আমার পরিবারের কোনো ব্যক্তির বাইক চালাচ্ছি, সেক্ষেত্রে আমার কি অথরাইজেশনের দরকার পড়বে কিনা? গাড়ির মালিক যদি আপনি না হন, সেক্ষেত্রে সেটা আপনার বাবা হোক কিংবা দাদা হোক কিংবা ভাই হোক কিংবা বোন হোক, তাহলে আপনাদের কিন্তু অথরাইজেশন নিতেই হবে। খরচ হবে আপনাদের শুধুমাত্র 100 টাকা। এবং আপনি যদি এই কাজটি না করেন এবং গাড়ি নিয়ে আপনি রাস্তায় চালাচ্ছেন, ট্রাফিক পুলিশ আপনাদের কিন্তু 5,000 টাকা জরিমানা করবে, যদিও আপনাদের কাছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারপরও কিন্তু। তাহলে এখন দেখে নিন আপনি কিভাবে বাইক কিংবা গাড়ির অথরাইজেশন সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবেন 100 টাকা খরচ করে। তো চলুন আমি দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই যে অনলাইন আবেদনের লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে করে দিয়েছি কিংবা ভিডিওর কমেন্টে আপনারা পেয়ে যাবেন। এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি এই পোর্টালে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার, এখানে আপনি ক্লিক করবেন। আমরা যেহেতু নতুন, এই যে রয়েছে রেজিস্টারে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে ওটিপি আসবে। এখন প্রশ্ন, এখানে কার আধার কার্ড নাম্বার বসাতে হবে? গাড়ির মালিক যে, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসাতে হবে। এরপর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা বসিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার বসাতে হবে, একই রকমভাবে আপনি মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নেবেন। তারপর হচ্ছে লগ ইনে ক্লিক করবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যে মোবাইল নাম্বার আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে লগ ইনে আপনি ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা বসিয়ে দেবেন। এরপর হচ্ছে ভেরিফাই আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এই যে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার, এখানে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এরপর নিচের বক্সে টিকমার্ক করবেন, এখানে আপনি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। গাড়ির যে মালিক, সেই গাড়ির মালিকের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপরে যে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডের প্রায় সমস্ত তথ্য চলে আসবে, ফটো, নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার ইত্যাদি বিষয়গুলো। তারপর নিচে আপনি চলে আসবেন। তারপর এখানে রয়েছে অথরাইজেশন টাইপ। আমরা যেহেতু গাড়ির মালিক, তাই প্রথমে ঘরটি যে রয়েছে আই অ্যাম হ্যাভ বিন এজ অথরাইজ টু ইস্যু দিস লেটার অ্যাজ দ্য ভেহিকল ওনার, যেহেতু আমরা গাড়ির মালিক তাই প্রথমে ঘরটি আমরা সিলেক্ট করব। তো আপনি যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি কোন জেলা কিংবা আরটিও কিংবা থানার অন্তর্গত এখান থেকে দেখে নেবেন। যদি লিস্টে না থাকে আদার সিলেক্ট করবেন, এবং যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং কোন জেলা কিংবা থানা কিংবা আরটিওর মধ্যে আপনি পড়ে থাকেন সেটি সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি আপনার গাড়ির নাম্বার বসিয়ে দেবেন। গেট আরসি ডিটেলসে ক্লিক করবেন। নিচে গাড়ির ইঞ্জিন নাম্বার, ভেহিকেল ওনার নেম, এরপর ক্যাসিস নং ইত্যাদি চলে আসবে। এরপর হচ্ছে কিন্তু ইন্টার ড্রাইভিং লাইসেন্স নাম্বার। তো আপনি আপনার গাড়িটিকে কাকে অথরাইজ দিচ্ছেন, কাকে চালার অনুমতি দিচ্ছেন, সেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স নাম্বার বসিয়ে দেবেন। ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স নাম্বার দেখে বসিয়ে দেবেন। তারপর প্রসেস এখানে ক্লিক করবেন। নিচে আপনাদের কিন্তু বাকি ঘরগুলো ম্যানুয়ালি ফিল আপ করতে হবে, এবং সেই ব্যক্তির নাম কী রয়েছে ড্রাইভিং লাইসেন্সে তার দেখে ড্রাইভারের নাম বসিয়ে দেবেন। এরপর অ্যাড্রেস কী রয়েছে ড্রাইভিং লাইসেন্সে তা দেখে বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর তার পাসপোর্ট সাইজের একটি ফটো আপলোড করে দেবেন 500 কেবির মধ্যে জিপিজি ফাইলে। তারপরে এই বক্সে টিকমার্ক করবেন, সাবমিটে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনাদের কিন্তু 100 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এই যে পে রয়েছে, পেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, নিচে আপনি চলে আসবেন, বক্সে টিকমার্ক করবেন, নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে এসবিআই সিলেক্ট করবেন, এখান থেকে গেটওয়ে, নেক্সটে ক্লিক করবেন। এরপর যে ওকেতে ক্লিক করবেন, নিচে আপনি চলে আসবেন। এরপর এখান থেকে পে নাও, এখানে আপনি ক্লিক করবেন। ব্যাংকের গেটওয়ে চলে আসবে, এখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই আইডি কিংবা কিউআর কোড ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করে দেবেন। তো যখন আপনাদের পেমেন্ট হয়ে যাবে, এখান থেকে আপনি কিন্তু পেমেন্টের
চালান কপি ডাউনলোড করতে পারবেন। তার পাশাপাশি আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, অটোমেটিক রিডাইরেক্ট করে আপনাদেরকে অনুমোদন পোর্টালে নিয়ে আসবে। এরপর ড্যাশবোর্ডে দেখতেই পাচ্ছেন পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে আমাদের, এবং আমাদের সার্টিফিকেট কিন্তু এখানে ইস্যু হয়েছে, এবং আমাদের ডেট দেওয়া হয়েছে 1 বছর, এবং ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। আর আপনি কিন্তু যে কোনো সময় সেই ব্যক্তির অথরাইজেশন ক্যান্সেল কিংবা বাতিল করতে পারবেন। আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, অর্থাৎ গাড়ির মালিকের, এরপর এখান থেকে আপনি ক্যান্সেল করে দেবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজে অথরাইজেশন দিতে পারবেন। এরপরও আপনাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, যেমন আমি আমার গাড়ি কতজনকে অথরাইজেশন দিতে পারবো, কিংবা আমি পেমেন্ট করেছি, পেমেন্ট ফেল হয়েছে, টাকা কেটে নিয়েছে, ইত্যাদি। এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে দেখতেই পাচ্ছেন হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কল করবেন। যদি আপনাদের একবার টাকা কেটে নেয়, দ্বিতীয়বার আপনারা পেমেন্ট করবেন না। এই নাম্বারে আপনারা কল করবেন, আপনার সার্টিফিকেট ইস্যু করে দেবেন যদি আপনাদের পেমেন্ট কেটে নেয়। এবং এই যে নাম্বারটি দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারবেন যে আপনাদের গাড়ি কতজনকে একসঙ্গে অথরাইজেশন দিতে পারবেন। এবং আমি আমার গাড়ি একজনের বেশি অধিক লোককে অথরাইজ দেইনি, অনুমতি দেইনি, তাই আমি কিন্তু এই বিষয়টি জানি না। তাই আপনারা অবশ্যই নাম্বারে কল করে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন। অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।